জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, সবাইকে আমার গীতাপাঠ অফিসিয়াল চ্যানেলের তরফ থেকে নমস্কার জানাই। আজ আমরা জানব ভালোবাসা কাকে বলে, অর্জুনকে বুঝিয়েছিলেন কৃষ্ণ। প্রিয় ভক্তগণ, আপনি যদি কাহিনীটা শুনেন অর্ধ অসম্পূর্ণ রাখবে না, শেষ পর্যন্ত শুনুন, কারণ অর্ধ অসম্পূর্ণ রাখলে শ্রীকৃষ্ণ আপনাকে পাপ দেবেন। আর আপনি যদি শ্রীকৃষ্ণের ভক্ত হন তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন। চলুন তাহলে শ্রীকৃষ্ণের পুরো কাহিনীটা জেনে নিই। গীতাপাঠ অফিসিয়াল চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করুন আমাদের ভিডিও সবার প্রথমে দেখতে। শ্রীমদ্ভগবত গীতার শুরু ও পরিভাষা ভগবানের শরণাগতির মধ্যেই নিহিত। এটিই গীতার প্রেম তত্ত্ব। প্রেমময় কৃষ্ণ নিজের প্রিয়তম সখা অর্জুনকে প্রেমের বশবর্তী হয়ে সেই পথ দেখিয়েছেন যেখানে ভালোবাসা ছাড়া অন্য কিছু করার অবকাশ থাকে না। অনেকে মনে করেন যে ভালোবাসা গীতার বিষয়বস্তু নয়, কিন্তু প্রেমের পোশাকি নাম না থাকা সত্ত্বেও গীতার সঙ্গে ভালোবাসা ওতপ্রোতভাবে জড়িত। ভালোবাসা বাহ্যিক কোনো বস্তু নয়, হৃদয় দিয়ে ভালোবেসে থাকি এবং হৃদয় তা লাভ করে। প্রেম হৃদয়ের বস্তু, তাই তা গোপনীয়। অর্জুন ও কৃষ্ণের সখ্য প্রেম বিশ্ববিখ্যাত। এর একটি উদাহরণও পাওয়া যায়। খাণ্ডব বন দাহ করার পর ইন্দ্র প্রসন্নচিত্তে অর্জুনকে দিব্যাস্ত্র প্রদান করার প্রতিশ্রুতি দেন। তখন শ্রীকৃষ্ণ বলেন, দেবরাজ, আমাকেও একটি উপহার দিন। অর্জুনের সঙ্গে আমার প্রেম যাতে সদা জীবিত থাকে। অর্জুনের জন্য কৃষ্ণ ভালোবাসার ভিক্ষা চেয়েছিলেন। এ কারণে তিনি অর্জুনের সারথি হতে প্রস্তুত হয়েছিলেন। অর্জুনের প্রতি ভালোবাসা থেকে গীতার অমৃত ধারা কৃষ্ণের মুখ থেকে প্রবাহিত হয়েছিল। ভালোবাসার অপর স্বরূপ প্রেমিকের সামনে নির্দ্বিধায় নিজের হৃদয় উন্মুক্ত করা। এই ভালোবাসার কারণেই কৃষ্ণের সামনে কেঁদে ফেলেছিলেন অর্জুন, নিজের মনের কথা জানিয়ে দেন কৃষ্ণকে। এরপরই অর্জুনকে পাণ্ডিত্যপূর্ণ কিন্তু মোহজনিত বিবেচনার জন্য ভর্ৎসনা করেন। এরপর রণভূমিতে সেই অমর জ্ঞান প্রদান করেন, যা কোটি কোটি বছরের তপস্যার পরও জানা যেত না। সেই ভালোবাসা থেকেই বিভূতি যোগ জানিয়ে নিজের বিশ্বরূপ দর্শন করান কৃষ্ণ। ভালোবাসার কারণেই নবম অধ্যায়ে বর্ণিত নিজের গুহ্য রহস্য অর্জুনকে স্পষ্টভাবে জানিয়ে দেন বাসুদেব। কৃষ্ণ বলেন, তুই আমার অত্যন্ত প্রিয়, তাই আমি নিজের হৃদয় তোর সামনে রাখছি। এটি অত্যন্ত দ্বিধার বিষয়, সকলের সামনে বলা যায় না। সমস্ত ধরনের গোপনীয়তার মধ্যেও পরম গোপনীয়, সর্বগুহ্যতম বিষয়। এটি আমার অত্যন্ত গুপ্ত রহস্যময় শব্দ, মে পরমং বচ। এর আগে ইশারা করেছি, এবার আবার শোন। ভুয় শ্রীনু বস, তোর ভালোর জন্যই বলছি, তে হিতং বক্ষ্যামি, কারণ এতেই আমারও ভালো। কি বলবো, নিজের মুখ দিয়ে এমন কথা বলা উচিত নয়, এতে আদর্শ নষ্ট হয়। তুই শুধু ভালোবেসে যা। প্রেমের অন্তর্গত মন দেওয়া, ভক্তি করা, পুজো ও নমস্কার করা নিজে থেকেই চলে আসে। আমিও তাই করছি। অতএব ভাই, তুইও আমাকে নিজের প্রেমময় জীবন সখা মেনে নিয়ে আমার মনের মানুষ হয়ে যা। আমারই ভক্তি কর, আমারই পুজো কর ও আমাকেই নমস্কার কর। আমি সত্য বলছি ভাই, শপথ করছি, এমন করলে আমি আর তুই এক হয়ে যাব। কারণ ঐক্যই প্রেমের ফলাফল। প্রেম নিজের প্রেমাস্পদ ছাড়া আর কিছুই জানে না, কাউকে চেনে না। তার জীবন, প্রাণ, ধর্ম, কর্ম ও ঈশ্বর যাই আছে সে সবই প্রেমাস্পদ। তুই সমস্ত চিন্তা ত্যাগ কর, মাসুচ। ধর্মকর্মের পরোয়া করিস না, সর্বধর্মান পরিত্যজ্য। শুধু আমার প্রেম স্বরূপের আশ্রয় নিয়ে নে, মামেং শরণ বর্জ্য। প্রেমের আগুনে তোর সমস্ত পাপ ভস্ম হয়ে যাবে, তুই আনন্দে থাকবি। প্রেমে শরীর, মন, লোক, পরলোক ভুলে যাওয়ার আনন্দই তো ভালোবাসার স্বরূপ। জললব্ধা পুমান সিদ্ধ ভবতি, অমৃত ভবতি, তৃপ্ত ভবতি। যৎপ্রাপ্য ন কিঞ্চিৎ বাঞ্ছিত ন শোচতি ন দেষ্টি ন রমতে নোৎসাহী ভবতি। যজ্ঞাতা মত্ত ভবতি, স্তব্ধ ভবতি, আত্মারাম ভবতি। অর্থাৎ যা লাভ করে মনুষ্য সিদ্ধ হয়ে যায়, অমৃতত্ব লাভ করে, সমস্ত ভাবে তৃপ্ত হয়ে যায়। যা পেয়ে তা কোনো অপ্রাপ্ত বস্তু লাভের ইচ্ছা করে না, তো মনের বিপরীত ঘটনা বা সিদ্ধান্তকে হিংসা করে না, মনোনুকূল বিষয়ে আসক্ত হয় না, ভালোবাসার সুখ সেবা ছাড়া অন্য কাজে তার উৎসাহ থাকে না, সে তো শুধু ভালোবাসায় মত্ত থাকে। সে স্তব্ধ ও আত্মারাম হয়ে যায়। এই সুখের সামনে তার ব্রহ্মানন্দ ও গোষ্পদ সমান তুচ্ছ মনে হয়। সুখানি গোষ্পদায়ন্তে ব্রহ্মণ্যপি। কৃষ্ণ জানান, আমার অবতার ধারণও এই প্রেমাস্পদের জন্যই, তাই তো ভূতেশন্তরামি জ্ঞানময় সচ্চিদানন্দ প্রকৃতে পরমাত্মা যদুকুল তিলক স্বয়েবায়ম।
আমি সর্বভূতের অন্তর্যামী প্রকৃতি থেকে ওপরে জ্ঞানময় সচ্চিদানন্দ ঘন রুক্ষ প্রেমময় দিব্য দেহ ধারণ করে যদুকুলে অবতীর্ণ হয়েছি। গীতার অষ্টাদশ অধ্যায় এটিই বলেছেন কৃষ্ণ। প্রেমের এই মূর্তিমান স্বরূপ প্রকট করে কৃষ্ণ অর্জুনকে সাবধান করে বলেন যে এই গুহ্য রহস্য তপ রহিত, ভক্তি রহিত, শ্রবণের ইচ্ছা যে রাখে না এবং আমার মধ্যে যে দোষ খুঁজে বার করে তাকে কখনো জানিও না। খুব কম মনুষ্য রয়েছে যারা এই পরম তত্ত্ব গ্রহণ করতে পারে। মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ, যার মন তপশ্চর্যা থেকে শুদ্ধ হয়ে গিয়েছে, যার অন্তঃকরণ ভক্তিরূপী সূর্য কিরণের সাহায্যে নিত্য প্রকাশিত হচ্ছে, যে এই প্রেম তত্ত্ব জানার তীব্র উৎকণ্ঠা অনুভব করে এবং যে ভগবানের মহিমা ভুলেও সন্দেহ করে না, সেই এর অধিকারী। এই রণলীলার অর্জুন অধিকারী। অনধিকারীদের কারণেই আজ গোপী মাধবের পবিত্র আধ্যাত্মিক প্রেম লীলার আদর্শ দূষিত হয়েছে। এর অনধিকার অনুকরণ করে মনুষ্য কঠিন পাপ পঙ্কে জড়িয়ে পড়েছে। গোপীদের জীবন ও তৎসুখ সুখিত্তমের চিন্তাধারায় রঙিন এই প্রেম রহস্যের উদ্ঘাটন হওয়ার পরই অর্জুনও এই রঙে রঙিন হয়ে নিজের সমস্ত প্রতিকূলতা ভুলে যান। শুধু তাই নয়, সমস্ত প্রতিকূলতা তৎক্ষণাৎ অনুকূলতায় পরিণত হয়ে যায় এবং তিনি আনন্দে বলে ওঠেন, করিষ্যে বচন তব। অর্থাৎ তুমি যা চাইবে, যা বলবে, আমি তাই করব। এটাই আমার জীবনের ব্রত। এই বাণী অর্জুন সারা জীবন পালন করে গিয়েছেন। এটিই প্রেম তত্ত্ব, এটিই শরণাগতি। ঈশ্বরের ইচ্ছায় নিজের সমস্ত ইচ্ছা মিলিয়ে দেওয়া, ঈশ্বরের অস্তিত্বে নিজের অস্তিত্ব মিটিয়ে দেওয়া, এটিই মামেং শরণ। এটিই প্রেম তত্ত্ব, এটিই গীতার রহস্য। এই পুরো বিষয়টা গীতায় রয়েছে। প্রেমের গূঢ় অর্থ, ভালোবাসার প্রকৃত স্বরূপ অর্জুনকে চিনিয়েছিলেন শ্রীকৃষ্ণ। প্রিয় ভক্তগণ, কাহিনীটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, যথাযথ শেয়ার করুন, যাতে করে এরকম নতুন নতুন অজানা অলৌকিক রহস্যজনক ভিডিও আপনাদের জন্য আমার চ্যানেলে দিতে পারি। প্রিয় ভক্তগণ, এই রকম অজানা রহস্যজনক ভিডিও পেতে যে কোনো একটি কাহিনী কমেন্ট করুন, আমরা সেই নিয়ে একটি ভিডিও বানাবো। এখনো পর্যন্ত যারা আমার গীতাপাঠ অফিসিয়াল চ্যানেল সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একটি অংশ হয়ে যান। আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।